11 2022 পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ সমাহার নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, কেবলমাত্র সেখান থেকে এমসিকিউ আর এসিকিউ পরীক্ষাতে আসবে। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন কে? উত্তর হবে হচ্ছে লক। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে হচ্ছে ব্রাইস। উদারনীতিবাদের জনক হলেন কে? উত্তর হবে হচ্ছে লক, জন লক। পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসছে? উত্তর হবে হচ্ছে পলিস। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা দুটি বিষয়বস্তু হলো কি? উত্তর হবে হচ্ছে রাষ্ট্র ও সরকার। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হবে হচ্ছে গার্নার। কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1945। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হবে ডেভিড ইস্টার্ন। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? উত্তর গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎপাত উক্তিটি করেছেন কে? উত্তর হবে হচ্ছে গেটেল। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন কে? উত্তর হবে হচ্ছে লক। আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন কে? উত্তর হবে হচ্ছে হবস। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন কে? উত্তর হবে হচ্ছে অ্যারিস্টটল। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে হচ্ছে লিপম্যান। কে আধুনিক রাষ্ট্র চিত্তার জনক? উত্তর হবে হচ্ছে ম্যাকিয়াভেলি। মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কে করেছেন? উত্তর হবে হচ্ছে অ্যারিস্টটল। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে হচ্ছে কৌটিল্য। রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ কে বলেছেন? উত্তর হবে হচ্ছে অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে হচ্ছে অ্যারিস্টটল। বল নয়, জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেছেন কে? উত্তর হবে টি.এইচ. গ্রিন। রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন কি? উত্তর হবে হচ্ছে লিবনিজ। মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো কি? উত্তর হবে হচ্ছে মার্কস। একজন প্রাচীন রোমান চিন্তাবিদের নাম হলো কি? উত্তর হবে হচ্ছে পলিভিয়াস। রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন কে? উত্তর হবে হচ্ছে প্লেটো। এসএকিউ প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট। জনগণ সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তাকে? দ্য লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? এটাও খুব ইম্পর্টেন্ট। দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উদারনীতিবাদী দুজন মুখ্য প্রবক্তাকে? একজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। পলিস কাকে বলে? দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতাকে? রাষ্ট্রবিজ্ঞান এই মতের পক্ষে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম কি? শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে মার্কস কী নামে অভিহিত করেন? মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কী নামে অভিহিত করেছেন? মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব উক্তি কার? রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতে নিষ্পন্ন হয় কার উক্তি? রাজনীতি বলতে কি বোঝো? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় কি? এই প্রশ্নগুলো এখান থেকে তোমরা পড়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। চলে যাবো আমরা নেক্সট চ্যাপ্টারে। রাষ্ট্র, এখান থেকে যে এসএকিউ প্রশ্ন কেবলমাত্র পরীক্ষাতে আসবে, তো দেখে নাও কোন এসএকিউগুলো পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে দুটি নগর রাষ্ট্রের নাম লেখো। সিভিটাস কি? দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রের দুটি মুখ্য উপাদানের নাম কি? কারা রাষ্ট্রের ভূমিগত সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন? সার্বভৌমিকতা শব্দের অর্থ কী? জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তাকে? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল উক্তিটি কার? সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। বলপ্রয়োগ মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। সরকার কি? রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখো। মাইট ইজ রাইস কোন তত্ত্বের সারকথা? স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসছে? সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক গ্রন্থটির নাম কি? কারা রাষ্ট্রের তিরোধানের বা অবদানের তত্ত্বে বিশ্বাসী? স্টার উত্তর কারা সম্পর্কে ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন? হস কোন সার্বভৌমিকতার ধারণা জন্ম দিয়েছিলেন? বার কোন মতবাদকে অরাজকতার সারসংক্ষেপ বলেছেন? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ কার উক্তি? ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়? মধ্যযুগে কোন আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায়? প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক কে ছিলেন? সমাজের মূল একক বা আদি স্তর কোনটি? ডেভিড ইস্টানের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে? কতগুলি? সিকিম বা বিহার রাষ্ট্র নয় কেন? আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রের বদলে কি বলতে চান? রাষ্ট্র গঠনের মূল উপাদান কোনটি? কত সালে লেভিয়াথান গ্রন্থটি রচিত হয়েছিল? সোশ্যাল কন্ট্রাক্ট খুব ইম্পর্টেন্ট গ্রন্থটি রচয়িতাকে? প্রাকৃতিক অবস্থাকে কে মর্তের স্বর্গ বলেছেন? ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতাকে? কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয়? চুক্তিবাদ ও ন্যায় ও স্বাধীনতা এই দুটি গণতান্ত্রিক আদর্শের ওপর গুরুত্ব আরোপ করেছে উক্তিটি প্রবক্তাকে? সোসাইটি ইজ ফ্রিডাল বাই নেচার উক্তিটি কার?
আমি রাষ্ট্র কে বলেছেন? প্রথম জেমস কোন বংশের রাজা ছিলেন? অপর যে বৈশিষ্ট্যটি রাষ্ট্রের ওপর আরোপ করা হয় তা হলো স্থায়িত্ব, উক্তিটি কে করেছেন? সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, উক্তিটি কে করেছেন? গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? রাজারা হলেন পৃথিবীর ঈশ্বরের মানবীয় প্রতিবিম্ব, কে এই দাবি করেন? রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন? রাষ্ট্রের উৎপত্তি সমাজের উৎপত্তির আগে না পরে? বল প্রয়োগ মতবাদের প্রবক্তা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সমসাময়িক একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু পড়তে হচ্ছে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। নিউ সিলেবাস অনুযায়ী আমাদের তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, জাতীয়তাবাদ একটি কি? উত্তর হবে হচ্ছে মানসিক অনুভূতি। ভারতীয়রা একটি জাতি। জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার কী হবে? পরিপূরক। জাতীয়তাবাদ মূলত ভাবগত। পরীক্ষিত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার শত্রু। ফ্যাসিবাদ বা নাৎসিবাদীরা বেশি জোর দিয়েছিলেন কোথায়? বংশগত ঐক্যের ওপর। নেশন শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসছে সেটি হলো উত্তর নেশীয়। জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ বলেছেন কে? উত্তর জেএস মিল। আন্তর্জাতিক শক্তিকে কালপুরুষের স্বপ্ন বলেছেন কে? উত্তর মুসোলিনি। জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত, উক্তিটি কার? রেনার। জাতীয়তাবাদকে মানব জীবনের অভিশাপ বলেছেন কে? উত্তর হবে হচ্ছে ম্যালিনোভস্কি। একটি জাতির প্রধান উপাদান হলো কি? উত্তর রাজনৈতিক সচেতনতা। জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে কোথায়? ফরাসি বিপ্লবের পর। প্রতিটি জাতীয় জনসমাজের নিজস্ব কি আছে? রাষ্ট্র আছে। বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে কে? উত্তর জাতীয়তাবাদ। জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে হচ্ছে এরিক ফ্রোম। রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা যুক্তকামী একটি জনসমাজকে জাতি বলে। উত্তর কি? জাতি। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর। জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? জাতীয়তাবাদের দুজন সমালোচকের নাম লেখো। আন্তর্জাতিকতাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। জাতীয়তাবাদের ধারণার জন্ম কবে হয়? জাতীয়তাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উইলসন কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কি? জাতি বলতে কী বোঝায়? জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম লেখো। জন স্টুয়ার্ট মিল কীভাবে জাতীয় জনসমাজের সংজ্ঞা দিয়েছেন? মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের? বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের নাম লেখো। আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কি বোঝো? জাতীয় আন্তর্নিয়ন্ত্রণের সমর্থন করবেন এমন চারজন ব্যক্তির নাম কি? আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো। জাতীয়তাবাদের একটি গুণবীজ উল্লেখ করো। আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার, কথাটি কে বলেছেন? কে বলেছেন হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে, নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে। আর জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম কি? কে জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সময়? এই প্রশ্নগুলো এখান থেকে তোমরা পড়ে যাও। সিলেবাস অনুযায়ী আমাদের চতুর্থ অধ্যায় আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ। এখান থেকে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো পড়তে হচ্ছে। ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে কে? উত্তর হবে হচ্ছে আইন। সাম্য ও স্বাধীনতা পরস্পরের কি? উত্তর হবে হচ্ছে পরিপূরক। সার্বভৌম কর্তৃত্ব কে কার্যকর করে? উত্তর হচ্ছে আইন। সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেছেন কে? জন স্টুয়ার্ট মিল। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন, উক্তি করেছেন কে? হ্যারল্ড ল্যাস্কি। ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা, বলেছেন কে? উত্তর হবে হচ্ছে বার্কার। স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে অধিকারকে প্রাধান্য দেননি কে? উত্তর হবে হচ্ছে হবস। ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে 14 নম্বর ধারায়। গণতন্ত্রকে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী বলে মনে করতেন কে? উত্তর লেকি। সিটি অফ দ্য সান এর রচয়িতা হলেন কে? উত্তর হচ্ছে ক্যাম্পানেলা। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর হ্যারল্ড ল্যাস্কি। রাষ্ট্রীয় আইনকে ব্যক্তি নিরপেক্ষ হিসাবে দেখেছেন কে? উত্তর হবে হচ্ছে হেগেল। আদর্শবাদী চিন্তাবিদরা যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো কি? উত্তর হচ্ছে নৈতিক স্বাধীনতা। স্বাভাবিক স্বাধীনতার ধারণা প্রবক্তা হলেন কে? উত্তর রুসো। স্বাভাবিক অসাম্য তত্ত্বের সমালোচনা করেছিলেন কে? উত্তর হবে হচ্ছে স্টোইক দার্শনিকরা। স্বাধীনতা হলো ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার, উত্তরটি বলেছেন কে? জন মিল্টন। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, অ্যারিস্টটল। আইন হলো সামাজিক যুক্তির প্রকাশ, মন্তব্যটি করেন কে? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। আইন হলো প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ, বলেছেন কে? উত্তর হবে হচ্ছে ভিসেন্সকি। ইউটোপিয়া গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে টমাস মুর। স্বাধীনতার শর্ত হলো কি? উত্তর হচ্ছে নৈতিকতা। আইন কয় প্রকার? আইন হচ্ছে 2 প্রকার। ন্যায্যতাই ন্যায়, বলেছেন কে? উত্তর বার্কার। পদ্ধতিগত ন্যায়ের তত্ত্ব প্রচার করেছেন কে?
নজিক। সাম্যের ধারণা একটি পরিবর্তনশীল ধারণা, বলেছেন কে? বার্কার। আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন তিনি কে? ম্যাকিয়াভেলি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল কত সালে? 1776। এখান থেকে কোনোমাত্র এসএকিউ প্রশ্ন আসবে না, কেবলমাত্র এমসিকিউ আসবে। তো সেই এমসিকিউগুলো দেখানো হলো। চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায়। ভারতের সংবিধান। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, ভারতের সংবিধান কি? উত্তর হবে হচ্ছে প্রধানত লিখিত। সংবিধান সভা গঠনের জন্য নির্বাচিত অনুষ্ঠিত হয় কোথায়? 1946 সালে। সংবিধানের দাবি প্রথম জানান কে? উত্তর হচ্ছে গান্ধীজি। সংবিধান সহ সভাপতি ছিলেন কে? উত্তর হচ্ছে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ভারতীয় সংবিধানে তপশিল আছে কটি? উত্তর হচ্ছে 12টি। বর্তমান ভারতের সংবিধানে তালিকা আছে 12টি। নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের কোন অংশে? চতুর্থ। মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের চতুর্থ অংশে। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে কটি? 11টি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? উত্তর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। বিদেশি নাগরিকরা ভারতের যে অধিকারটি ভোগ করে না সেটি হলো রাজনৈতিক। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন কে? বিদেশি। সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন কে? উত্তর হচ্ছে সচিদানন্দ সিংহ। সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 326 নং ধারায়। সংবিধানের খুবই অনমনীয় ধারাটি হলো কোনটা? 368 নং ধারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংযুক্ত হয়েছে কোথায়? উত্তর হচ্ছে একবার। 11তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে 86তম সংবিধান সংশোধনীতে। এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু রেডি করতে হবে এমসিকিউতে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। সরকারের বিভিন্ন রূপ থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা, ভারতে আইন প্রণয়নের ক্ষমতা কটি তালিকার মাধ্যমে বণ্টিত হয়েছে? উত্তর হবে হচ্ছে 3টি। ভারতে জাতীয় রাজধানী অঞ্চল রয়েছে কোথায়? উত্তর হচ্ছে 1টি। যুক্তরাষ্ট্রে কোনটি সর্বোচ্চ মর্যাদার অধিকারী? উত্তর হচ্ছে সংবিধান। বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কটা? উত্তর হচ্ছে 28। যুক্তরাষ্ট্রে সরকারের সংখ্যা হলো কটা? উত্তর হচ্ছে 2। ভারতে কোন ধরনের সরকার বর্তমান? উত্তর হচ্ছে সংসদীয়। এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে কোথায়? ইংল্যান্ডে। সংবিধানের যে ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় সেটি হলো উত্তর হচ্ছে 360। ভারতের শাসন ব্যবস্থা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়। ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদের কার কাছে দায়িত্বশীল থাকে? উত্তর হচ্ছে নিম্নকক্ষের কাছে। জাপানে কিরূপ শাসন ব্যবস্থা রয়েছে? উত্তর সংসদীয়। অবিভাজিত সার্বভৌম ক্ষমতা কিরূপ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে এককেন্দ্রিক। ভারতে বর্তমান কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয় হলো উত্তর হচ্ছে 99। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন? উত্তর হচ্ছে মহাবিচার পদ্ধতির দ্বারা। ভারতে এ যাবৎ জারি করা হয়নি কি? উত্তর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। কিরূপ শাসন ব্যবস্থাকে নয়া স্বৈরাচার বলা হয়? উত্তর হচ্ছে সংসদীয়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে কোথায়? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন শাসন ব্যবস্থা হলো কি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। এই প্রশ্নগুলো এখান থেকে দেখে যাও তোমরা। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি থেকে যে প্রশ্নগুলো পড়বে, নির্দেশমূলক নীতিকে নির্দেশদানের যন্ত্র বলে অভিহিত করেছেন কোথায়? উত্তর হচ্ছে আম্বেদকর। ভারতের সংবিধানের লেখের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 5টি। সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 11। মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানের কোথায়? উত্তর হচ্ছে 3য় ভাগে। সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করেছে সংবিধানের কত নম্বর ধারা? 17 নম্বর ধারা। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের? উত্তর হচ্ছে 32 নং ধারায়। রাষ্ট্রীয় নীতিনাশক নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করা হয়েছে সংবিধানের? উত্তর হচ্ছে 37 নম্বর ধারা। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার একটি স্বাধীনতার অধিকার। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে একটিবার হলেও তোমরা দেখে যেও। ধন্যবাদ।